আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের পার্টের ভিডিওতে দেখিয়ে দেব আমাদের এই ইউনিক ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা অ্যাড মানি করতে হয়। এখানে ২ টা সিস্টেম করা আছে ব্যালেন্সের, রিচার্জ ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। আমি ২ টা ব্যালেন্সে টাকা অ্যাড মানি করে দেখাবো। কত সেকেন্ডে টাকা অ্যাড মানি হয়, কত দ্রুত বা কিভাবে অ্যাডমিন প্ল্যান থেকে পারমিশন অন করতে হয়, কিভাবে পেমেন্ট নাম্বার বসাতে A to Z আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো যাদের এই ধরনের API সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের API সার্ভার কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড মানি করার জন্য এখানে লেখা আছে ব্যালেন্স যুক্ত করে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাড মানি পেজে নিয়ে আসে। তো এখানে সিস্টেম আছে মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। এইটা কি? এখানে দেখেন রিচার্জ ব্যালেন্স আছে, ড্রাইভ ব্যালেন্স আছে। তো রিচার্জ ব্যালেন্সটাই হচ্ছে মেইন ব্যালেন্স আর ড্রাইভ ব্যালেন্স হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। এখানে ৩ টে পেমেন্ট নাম্বার সিস্টেমে টাকা অ্যাড মানি করা যাবে বিকাশ, নগদ, রকেট। এখানে যখন আমি বিকাশে ক্লিক করছি বিকাশ নাম্বারটা শো করতেছে, নগদে ক্লিক করলে নগদ নাম্বার শো করে, রকেটে ক্লিক করলে রকেট নাম্বার শো করে। আর এই নাম্বারটা আমি কোথা থেকে বসাইছি এটা আমি আপনাদের এখন দেখাবো। এইটা বসানোর জন্য আপনাদের যখন আপনারা আমাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন আমি আপনাদের একটি অ্যাপ্লিকেশন দেবো। অ্যাপ্লিকেশন কন্ট্রোল করার জন্য একটি অ্যাডমিন প্ল্যান দেবো। তো ওই অ্যাডমিন প্ল্যানটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে আছে অ্যাপস ইনফো, এখানে একটা ক্লিক করবেন। অ্যাপ সেটিং ক্লিক করবেন, তারপর এডিটের উপরে ক্লিক করবেন। এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট এই নাম্বারগুলো এখানে আপনারা বসিয়ে দেবেন। যেরকম দেখেন আমাদের এখানে কিন্তু এরকম খালি থাকবে। আপনাদের যে নাম্বারটা ওই নাম্বারটা এইভাবে এখানে বসায় দেবেন। এগুলো বিকাশ, নগদ, রকেট বসানোর পর এখানে একটা অপশন আছে দেখেন মিনিমাম অ্যাড মানি। আপনার অ্যাপ্লিকেশনে ক্লায়েন্ট মিনিমাম কত টাকা অ্যাড মানি করতে পারবে ওইটা একটা লিমিট দিতে পারেন। ধরেন এখানে আমি ২ টাকা দিয়ে দেখাই, কারণ আমি ১০ টাকা ১৫ টাকা অ্যাড মানি করে দেখাবো এজন্য ২ টাকা দিলাম। যাই হোক এখন এগুলো দেওয়ার পর নিচে আপডেটের উপর ক্লিক করে ইয়েস এর উপরে ক্লিক করে দিলে আমাদের নাম্বার কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। এভাবে আপনার নাম্বারটা পরিবর্তন করে নেবেন। এখন এই অটো অ্যাড মানি অন করার জন্য তো একটা পারমিশন অন করতে হয়। অনেকে একটা অ্যাপ্লিকেশন দেয় আলাদাভাবে অটো অ্যাড মানি অন করার জন্য, অনেকে অ্যাডমিন প্ল্যান থেকে সেট করে থাকে। তো আমাদের এই অ্যাপ্লিকেশন অটো অ্যাড মানি পারমিশনের জন্য আমাদের নিজস্ব এই অ্যাডমিন প্ল্যানের ভিতরে সব কিছু সেট করা থাকে। তো অটো অ্যাড মানি পারমিশন এটা অন করার জন্য আপনারা কী করবেন, এই অটো সার্ভিস এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। তো এখানে লেখা আছে অটো অ্যাড মানি অ্যাক্সেস। এখানে যদি আমি ক্লিক করি ফার্স্টে অ্যালাউস হইবে। তো আমি অ্যালাউর উপরে এটা ক্লিক করি। তারপর আবার যদি ক্লিক করি অলরেডি অন। এখানে এইভাবে এই অটো অ্যাড মানিটা অন করে দেবেন। এখানে আছে অটো অ্যাড মানি কমিশন, মেইন ব্যালেন্সে কমিশন। তো এটা আমি ফার্স্টে 0 দিয়ে রাখি। পরবর্তীতে কমিশন দিয়েও দেখাবো কমিশনটা অ্যাড হয় কিনা। তো সবসময় অটো অ্যাড মানি এটা অন করে রাখবেন। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনাদের যে ইন্টারনেট যে ডাটা হয়তো ওয়াইফাই অথবা আপনাদের ডাটা প্যাকেজ ওই যে ডাটাটা অন করে রাখবেন। অফলাইনে থাকলে কিন্তু আপনার অটো অ্যাড মানি কাজ করবে না। এখানে যে আপনাদের বিকাশ, নগদ, রকেট নাম্বার বসাইছেন, এই যে নাম্বারে যে বিকাশে যে সিম দিয়ে খোলা ওই সিমটা কিন্তু এই ফোনে থাকতে হবে। মানে যে ফোন থেকে আপনি অটো অ্যাড মানি অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করবেন ওই ফোনেই কিন্তু আপনার এই সিমটা ভরে রাখতে হবে বিকাশ, নগদ, রকেট। কেন ভরে রাখতে হবে? কারণ এইটা অটো অ্যাড মানি কাজ করবে এসএমএস রিসিভের মাধ্যমে। আপনার ফোনে যদি সিমটাই না থাকে তাহলে কিন্তু এসএমএস রিসিভ হবে না। অনেক আছে বাটন ফোনে রাখে বা অন্যদের ফোনে, বাবার ফোনে, আম্মুর ফোনে, তো কিন্তু এটা হবে না। যে ফোন থেকে আপনি কন্ট্রোল করবেন ওই ফোন থেকে কিন্তু অবশ্যই রাখতে হবে। অ্যাডমিন প্ল্যানটা এরকম ক্লিয়ার করে দেবেন না। অ্যাডমিন প্ল্যানটা এরকম মিনিমাইজ করে রাখবেন। কিছুক্ষণ পর আপনার যদি অ্যাডমিন প্ল্যান ঢোকেন এখানে একটা ক্লিক দিয়ে অন করে রাখবেন তাহলে সুবিধা হয়। তাহলে কখনো অটো অ্যাডমিন বন্ধ হয়ে থাকে না। তো এভাবে আপনার পারমিশন অন করে দেবেন। দেওয়ার পর আপনার ইউজার অ্যাপ্লিকেশনে আসবেন, ব্যালেন্স যুক্ত করেন এখানে ক্লিক করি। এখান থেকে আমরা বিকাশে ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি ডাবল তাহলে এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা নাম্বারটা কপি করে নিই। তো নাম্বারটা কপি করার পর আমি কি করব, অন্য ডিভাইস থেকে আমি টাকা পাঠাবো। টাকা পাঠিয়ে তারপর অ্যাড মানি করে দেখাবো। তো আমি কি করি, অন্য ডিভাইস থেকে আগে টাকাটা পাঠাই আপনাদের দেখাইতেছি। আমি যে মাত্র অন্য একটি ডিভাইস থেকে টাকা পাঠিয়েছি ওটা এসএমএস কিন্তু চলে আসে। দেখেন 10 টাকা পাঠিয়েছি ওটা কিন্তু এসএমএস চলে আসে। তো আমরা কি করব, ট্যাংশন আইডিটা কপি করে নেব। আমি ট্যাংশন আইডিটা কপি করার পর তারপর এখানে একটা সিস্টেম আছে যে কত টাকা অ্যাড ব্যালেন্স করতে হবে, 200, 300, 400 কত টাকা পাঠাইছেন এগুলো সিলেক্ট করে নিতে হবে। অথবা এখানে আপনার টেক্সট করেও আপনার বসাইতে পারেন। আমি 10 টাকা অ্যামাউন্ট পাঠাইছি 10 টাকা বসাইলাম। এখানে আমাদের ট্যাংশন আইডিটা বসাইতে হবে। তো আমি আমাদের ট্যাংশন আইডিটা বসানো কমপ্লিট করে ফেলছি। তো এখান থেকে পিন
আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা পিন দিতে হয়, মানে মাই পিন। অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে একটা পিন প্রয়োজন হয়। তো ওই পিনটা আমরা যেটা দিছি ওইটা দিয়ে দেবো। তারপর আমি উপরে চেক করবো সকল কিছু ঠিকঠাক আছে কিনা। আমি মেইন ব্যালেন্সে টাকা অ্যাড মানি করতে চাই। আমি বিকাশ দিয়ে টাকা পাঠিয়েছি, বিকাশ সিলেক্ট করা হয়েছে। আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করছি 10। আমার ব্যালেন্সে কিন্তু টাকা ছিল 80 টাকা। আমাদের মেইন ব্যালেন্সে টাকা ছিল 80 টাকা। আমি এখন যদি কনফার্ম ওভারটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন সাকসেস হয়ে গেছে। আমি যদি এখন ব্যাগে আসি, দেখেন 90 টাকা হয়ে গেছে। আমাদের ব্যালেন্সে কিন্তু 80 টাকা ছিল, এখন কিন্তু 90 টাকা হয়ে গেছে। এখন আমি সেম ট্রানজ্যাকশনারি দেখি টাকাটা অ্যাড মানি হয় কিনা, মানে এক ট্রানজ্যাকশনারি দুইবার ইউজ করা যায় কিনা বা ভুল ট্রানজ্যাকশনারি দিয়ে টাকা অ্যাড হয় কিনা, এটাও আপনাদের A to Z দেখাবো। তো মেইন ব্যালেন্স সিলেক্ট করলাম, বিকাশ দিয়ে টাকা আসে, বিকাশ সিলেক্ট করলাম, এখান থেকে অ্যামাউন্ট বসালাম। এখান থেকে আমি ট্রানজ্যাকশনারিটা বসাই দিই আমাদের, তারপর এখান থেকে আমাদের পিনটা বসাই দিই। তারপর যদি আমি কনফার্ম উপরে একটা ক্লিক করি, দেখবেন আমাদের ট্রানজ্যাকশনারি অলরেডি ইউজ। দেখেন এখানে আমি ট্রানজ্যাকশনারিটা একবার ইউজ করছি, এই জন্য অলরেডি ইউজ। আমি ব্যাগে ক্লিক করে আবার যদি আসি, এখানে যদি আমি ভুল ট্রানজ্যাকশনারি বসাই, আপনাদের একটু দেখাই, তাহলে দেখবেন আমাদের ট্রানজ্যাকশনারিটা কিন্তু রং দেখাইবে। এটা কিন্তু দেখবেন এখানে এইচ লেখা আছে, আমি এখানে যে লিখে দিই, এখান থেকে আমি পিনটা দিয়ে দিই। কনফার্ম উপরে যদি ক্লিক করি, তখন কিন্তু দেখবেন এখানে ফেল পেমেন্ট, মানে এই ট্রানজ্যাকশনারি ম্যাচ খায় না। মানে এটা ম্যাচ খাইবে কখন, যখন আমাদের SMS আসবে বা এক ট্রানজ্যাকশনারি ইউজ করা হয় না তখন। তো যাই হোক, এখন আমাদের রিসার্চে কিন্তু আমরা একটা কমিশন সিস্টেম করছি। এখানে কিন্তু আমরা উল্লেখ করছিলাম যে এই কমিশন অটো অ্যাড মানিতে 1000কে মেইন ব্যালেন্স একটা কমিশন দিতে পারবেন। যে কোনো ক্লায়েন্টের দেখবেন রিসার্চে একটা কমিশন থাকে। তো ওই কমিশনের জন্য এখান থেকে আপনি দেবেন 1000কে কত টাকা দিতে চান। ধরেন আমি উদাহরণস্বরূপ 20 টাকা দিলাম। 20 অ্যামাউন্ট দেওয়ার পর ইউরো উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কমিশন সিস্টেমটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আবার টাকা অ্যাড মানি করি, তাহলে কিন্তু আমরা কমিশন পাবো। তো দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 90 টাকা আছে মেইন ব্যালেন্সে। আমরা কমিশন সিস্টেমটা করছি মেইন ব্যালেন্সে, কারণ রিচার্জে কমিশনে দেয় মেইন ব্যালেন্সে, ড্রাইভে কিন্তু কোনো কমিশন থাকে না। তো এখন আমাদের এখানে আমি 1000কে কমিশন দিয়েছি 20 টাকা। 50 টাকা অ্যাড মানি করলে আমি 1 টাকা কমিশন পাবো। 1000কে 20 টাকা দিলে 50 1 টাকা। তো আমি এখন 50 টাকা অ্যাড মানি করে দেখাবো। তো এখান থেকে মেইন ব্যালেন্স বিকাশ সিলেক্ট করে নাম্বারটা আমি কপি করে নিলাম। কপি করার পর আমি অন্য ডিভাইস থেকে আবার টাকা 50 টাকা পাঠাই। 50 টাকা পাঠাই আমি আপনাদের দেখাইতে আসি, একটু অপেক্ষা করেন। দেখেন আমি যে টাকাটা পাঠাইছি, টাকা পাঠানো হয়েছে, এই SMS কিন্তু আবার চলে আসে। তো আমরা কি করব, এখন মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দেবো। বিকাশ দিয়ে টাকা পাঠিয়েছি, আমরা যেটার মাধ্যমে টাকা পাঠাবো ওইটা কিন্তু সিলেক্ট করে দেবো। রকেট দিয়ে পাঠায় রকেট, নগদ দিয়ে পাঠায় নগদ, এটা। মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করলে মেইন ব্যালেন্স সিলেক্ট করবে, ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করলে ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করতে হবে। তো আমি মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবো। অ্যামাউন্ট কত পাঠিয়েছি, 50 টাকা। এখানে আমার ট্রানজ্যাকশনারি আমাদের বসাই দেবো। এখানে আমাদের ট্রানজ্যাকশনারি বসাই দিলাম। এখান থেকে আমাদের পিনটা বসিয়ে দেবো। আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা দেখছিলাম 90 টাকা। আমি যদি এখন 50 টাকা অ্যাড করি, তাহলে আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হবে 140 টাকা। কমিশন অ্যাড হবে 1 টাকা, মানে 141 টাকা অ্যাড হবে। আমি কনফার্ম উপরে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে দেখুন সাকসেস হয়েছে। আর আমরা যত ক্লায়েন্ট টাকা অ্যাড মানি করবে তত SMS কিন্তু চলে আসবে ফোনে। সরি, অ্যাডমিন প্ল্যান কিন্তু SMS চলে আসবে। দেখেন 50 টাকা অ্যাড মানি করছি, 10 টাকা অ্যাড মানি করছি, কোন টাইমে অ্যাড মানি সফল হয়েছে, এই SMSটা কিন্তু অ্যাডমিন প্ল্যানের সাথে সাথে কাউন্ট হবে। এটা কিন্তু আপনারা দেখতেছেন। আমাদের ব্যালেন্সে কিন্তু দেখেন, আমাদের ব্যালেন্সে কিন্তু 140 টাকা কাউন্ট হয়ে গেছে। কারণ আমাদের ব্যালেন্স ছিল 90 টাকা, 50 টাকা অ্যাড মানি করছি, 140 টাকা হয়। কমিশন অ্যাড হয়েছে 1 টাকা। আমরা যেই মাত্র অ্যাড মানি করছি, এটা কিন্তু একটা হিস্টোরিও থাকা দরকার। তো এখানে দেখেন পেমেন্ট হিস্ট্রি, এখানে কিন্তু টাকা অ্যাড মানি, আমি যতবার অ্যাড মানি করছি তত হিস্ট্রি কিন্তু এখানে আছে। আশা করি এই মেইন ব্যালেন্সে টাকা অ্যাড মানি কীভাবে করতে হয়, কীভাবে আপনার কমিশন সহ টাকা অ্যাড মানি করতে হয়, এটা সম্পর্কে বুঝতে পারছেন। এখন আমি দেখাবো আমাদের ড্রাইভ ব্যালেন্সে অত টাকা অ্যাড মানি হয় কিনা। সেমভাবে এখান থেকে আমি টাকাটা পাঠাই, ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করে বিকাশ দিয়ে আমি চেক করে দেখাই, বিকাশ সিলেক্ট। তো এখান থেকে নাম্বার কপি করে আমি অন্য ব্যালেন্স থেকে মোবাইল থেকে টাকা পাঠাই, আপনাদের ট্রানজ্যাকশনটি কপি করে দেখাইতে আসি। দেখেন আমাদের ব্যালেন্সে টাকা আছে 100 টাকা। আমি এখন 15 টাকা অ্যাড মানি করবো, তো 15 টাকা এখন পাঠাই, আপনাদের দেখাইতে আসি। দেখেন অলরেডি আমি অন্য একটি ডিভাইস থেকে 15 টাকা আবার পাঠাইছি। এখন আমাদের ব্যালেন্সে কিন্তু দেখাইছি 100 টাকা আছে। আমি মেইন ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করি, বিকাশ থেকে পাঠাইছি, বিকাশ সিলেক্ট করি। এখান থেকে অ্যামাউন্ট দেয় 15। এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশনারিটা ওটা বসাতে, এখানে কিন্তু সঠিক ট্রানজ্যাকশনারি বসাইতে হবে, ভুল ট্রানজ্যাকশনারি কিন্তু বসালে কাজ হবে না। এখানে কিন্তু আমাদের SMS রিসিভের মাধ্যমে টাকা অ্যাড মানে। তো এখানে আমাদের পিনটা দিয়ে দিই। পিনটা দেওয়ার পর যদি কনফার্ম উপরে এটা ক্লিক করি, সাথে সাথে কিন্তু ড্রাইভ ব্যালেন্সেও টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখেন সফল হয়ে গেছে, ব্যালেন্স আসলে 115 টাকা কিন্তু হয়ে গেছে। এটা হিস্ট্রি কিন্তু আমরা এখানে আসলে কিন্তু এখান থেকেও আমরা দেখতে পারবো যে 15 টাকা, এটা কিন্তু সকল হিস্ট্রি কিন্তু এখানে শো করে। সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানটার নোটিফিকেশন কাউন্ট হয়ে গেছে কিন্তু। দেখেন নোটিফিকেশন কিন্তু কাউন্ট হয়ে গেছে। আমরা যদি অ্যাডমিন প্ল্যানে আসি,
অ্যাডমিন প্ল্যানে কিন্তু আমাদের হিস্ট্রি থাকবে। দেখেন এখানে কিন্তু সব হিস্ট্রি কিন্তু এখানে শো করতেছে। কে কতবার কত টাকা অ্যাডমিন করছে সকল হিস্ট্রি কিন্তু এখানে শো করে। আশা করি আমাদের এই ইউনিক ডিজাইনের টেলিকম সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারছেন। যাদের এই ধরনের এপিআই সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভার কিন্তু একদম কম প্রাইসে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওখান থেকে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।